হাজির ভাল্লুক শুয়োপোকা ধরতে। আর আমি এখানে মশা মারতে কামান আনার মতো ঘটনা করেছি। লাগবে 2টো ডাল, এনেছি এতগুলো। এরপর ওপরের ঢাকনায় একটা সুতের সাহায্যে অনেকগুলো ফুটো করে নেবো, যাতে এরা অক্সিজেন নিতে পারে। ফাইনালি সেই সময় আগত। এত সময় ধরে ঘরটা বানালাম, এইবার এখানে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখলাম এরা খাচ্ছে না, তাই আলু দিলাম। মাঝে মাঝে বেগুনের টুকরোও দিতাম। এই ভালুক শুয়োপোকাগুলো পেহারাও খুব পছন্দ করে, ওদেরকেও দিলাম আর আমিও খেলাম। মানে দুজনে চলছে ভালো এক রুমে। রুমের এই ধারে আমি খাচ্ছি, রুমের ওই ধারে ওরা খাচ্ছে। ওদেরকে জানলার পাশেই রাখতাম। 2 দিন ছাড়া ওদের রুমটাকে পরিষ্কার করতে হতো, কারণ এরা প্রচন্ড পরিমাণে খায় আর প্রচন্ড পরিমাণে পায়খানা করে। কিছুদিন পর এদের কন্ডিশন এমন, দেখো একটা গুটি হয়ে গিয়েছে, আর একটা গুটি হবে, তাই ওই ধারে মরার মতো পড়ে আছে। ওইভাবেই থাকতে থাকতে গুটিতে পরিণত হয়। প্রথমে আমি ভেবেছিলাম মরে গিয়েছে, তারপরে দেখলাম না, কিছুক্ষণ পরে দেখলাম এরা গুটিতে পরিণত হচ্ছে। আর একটা এই যে আলু খাচ্ছে, কি যে আনন্দ হচ্ছে বলার নয়। এই দেখো গুটিগুলো বেশ কিছুক্ষণ পর পর এইভাবে নড়ে। আর একটা ছোট ছিল বদমাস, সেটা পালিয়ে গিয়েছে। 3টেই গুটিতে পরিণত হয়েছে। আমি এদের পরিষ্কার করে 3টে তুলোর বেড বানিয়েছি এদেরকে রাখবো বলে। এরা যাতে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে পারে, নড়তে নড়তে অন্য কোথাও চলে না যায়, তাই প্রথমে ফাঁদের সৃষ্টি করে। আর আমিও ঠিক এই জন্যই এমন একটা ব্যবস্থা করলাম। ফাইনালি সেই দিন আগত। আমি গিয়েছিলাম স্কুলে। স্কুল থেকে এসে রুমে দেখি 3টেই বেরিয়ে গিয়েছে।